أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبع ستا من شوال فقد كان كصيام الدهر أو كما قال النبي صلى আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন সকালে চলে আসলাম নাস্তা করতে। গাছ থেকে বেশ পরিমাণ কাঁঠাল পেড়ে নিয়েছে, সো এগুলা দিন দিন পাকতেছে। আর প্রতিদিনেই কিন্তু কাঁঠালটা খুলে সবাই খায় আর কি। সো আমিও আজকে নিলাম, মাঝে মাঝে আমিও খাই এই আর কি। আর আজকে স্পেশাল হচ্ছে রুটি আর আলু ভাজি। আলু ভাজিটা রুটির সাথে অসম্ভব টেস্ট লাগে। সো আমাদের তেমনভাবে করা হয়নি, ভাবলাম আজকে আলু ভাজি করি। এই তো আলু ভাজি আর রুটি খেয়ে নিতেছি, তারপর চলে যাব রান্না করতে। আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস। এই তো আমি পাশ দিয়ে মুরগির মাংসটা এমনিতে মাখায় বসিয়ে দিছি, আজকে আর ভাজাভাজি করিনি। আর এই পাশ দিয়ে আলুটা ভেজে নিতেছি। সো আলুটা ভাজা হলে একটু আলুটাও সিদ্ধ হয়ে গেল, আর ওই পাশ দিয়ে মাংসটাও মোটামুটি, তো মুরগির মাংস তো তাড়াতাড়ি সিদ্ধ হয়। এই তো এদিক দিয়ে মুরগি কষে গেছে, আর ও পাশ দিয়ে আলুটাও মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এখন দোনোটা দিয়ে দেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিবেন। আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমার মুরগির মাংসটা মোটামুটি হয়ে আসছে, আরও কিছুক্ষণ রাখবো, তারপর চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি মাছ বোনাটা বসিয়ে দিলাম। মোটামুটি মাছ বোনা কষানো কমপ্লিট। এখন আমি জল দিয়ে ফেলছি। এই তো আমার তরকারিটা বলক চলে আসছে। এভাবে কিছুক্ষণ রাখবো, তারপর চুলা থেকে নামিয়ে নেব। এই তো এখন চুলা থেকে নামিয়ে নেব। আর আজকে আব্দুল হাসিবের চাচু ভাইয়া বাচ্চাদের জন্য কিছু বেলুন নিয়ে আসছে। সো ইশরাত আর নাবিলা দুজন এইসব কাজ করছে। বলতেছে আব্দুল হাসিবের বার্থডে সময় তো আমরা থাকি না, সেজন্য আজকে একটু আয়োজন করি। তো
তো ওরা দুজন এই তো ঘরটার সুন্দর করে গুছাইতেছে বেলুন দিয়ে। মাশাআল্লাহ অনেক সুন্দর করে কিন্তু গুছাইছে। আর বাচ্চাদের তো এই দিকে আসতেই দেয় না গুছানোর পরে। তারপর ওরা দুইজন ঠিক করলো যে রেডি হয়ে বাজার যাবে কেক আনার জন্য। দেখলাম এরা এত পরিমাণ খুশি, আর সব মিলিয়ে ওরা কেক আনতে গেছে। ভাবলাম আব্দুল হাসিবের আব্বুর কাছে বলি, তো বলার পরে বলতেছে ওরা কেক আনতে গেছে, বাচ্চা মানুষ, যাক তাহলে একটা কেক নিয়ে আইসো। তারপর একটা কেক নিয়ে আসছে ছোট। এই তো মাশাআল্লাহ কেকটা অসম্ভব সুন্দর ছিল। এখন ওরা তিনজন মিলেই কেক কাটতে বসছে। আর ইশরাত শুধু শুধু লজ্জা পাচ্ছে আর বলতেছে আমার পেজটা দেখায়ও না। এই তো ওরা হাসতেছে। তারপর ওরা তিনজনে আব্দুল হাসিব মিলে কেকটা কেটে নিল। এই তো কেকটা সবাইরে খাওয়াই দিতেছে। ওরা একটু নিছে আর কি। এখন আমি আর একটু দিলাম। তো আমি পাশ থেকে ওদেরকে খাওয়াই দিলাম আর কি। এই তো গিফট হচ্ছে নাবিলা এই বেলুনটা দিছে, 1 প্যাকেট দিছে। এখন আব্দুল হাসিব এটা খেলতেছে, আর আব্দুল হাসিবের একটা আপু এটাতে দড়ি বেঁধে দিছে। আর ইশরাত এই গাড়িটা গিফট করছে, গাড়ির সাথে আরো কিছু ছিল। আর নাবিলা আপুর বলে ওর জন্য জুস, সানাসুর আর 2টা কেক নিয়ে আসছে। আর রাতে বাজার থেকে নিয়ে আসছে ঢেঁড়স, এগুলো হচ্ছে বরবটি, আর সাথে কিছু পটল নিয়ে আসছে। আর আটা শেষ, আটা নিয়ে আসছে। এখানে ভিডিওটা শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।